জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে কি হয়েছে, একটা একাদশী চলে এসছে। এটা কি একাদশী আজকে এই ভিডিওতে জানতে পারবেন। যে এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি, বা এই একাদশীটা পৃথিবীতে কবে উদযাপিত হবে, একই দিনে হবে না কোথাও 7 তারিখ 7ই মে বা কোথাও 8ই মে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। বা একাদশী পালনার সময়সূচি কী, বা একাদশীর মাহাত্ম্যটা কী। যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে যে কর্ম এই পুরাণে আমাদের বলেছে যে এই একাদশীর ব্রত কথা শ্রবণেই জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, এবং একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণ শ্রবণ করলে আপনি সহস্র গাবিদানের ফল সঞ্চয় করতে পারবেন। তাই এত সুন্দর একটা একাদশী, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস শেষ একাদশী, তাই সবাই নিষ্ঠার সাথে এই একাদশীটা পালন করবেন। যারা এখনো জীবনে একাদশী ব্রত শুরু করেননি তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী থেকে শুরু করতে পারে। আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী বিষয়ক এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা, আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসি। এর আগের ভিডিওতে অনেকে নামগোত্র পাঠিয়েছেন, তাদের প্রয়োজন নেই। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা পেতে চান তাহলে আপনাদের নামগোত্র পাঠান। আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে গোলকধাম বৃন্দাবনে আপনাদের নামগোত্র প্রেরণ করব। তাই এখন আসি মূল পর্বে। যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের শেষ একাদশী, বৈশাখের শুক্লপক্ষী একাদশী, যার নাম মোহিনী একাদশী নামে পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে। এই একাদশীটা কি, কবে হবে? এটা হবে আগামী 8ই মে বৃহস্পতিবার 2025। ভক্তরা মাতাজিরা, শুধু আমেরিকা, ওয়াশিংটন ডিসি, ইউরোপ, অস্ট্রেলিয়ার কিছু কান্ট্রি ব্যতীত প্রায় পৃথিবীর সমস্ত জায়গায় 8ই মে বৃহস্পতিবার 2025 এই বৈশাখ শুক্লপক্ষী একাদশী মোহিনী ব্রত উদযাপিত হবে। তাই আপনারা নিষ্ঠার সাথে কিন্তু এই একাদশীটা ব্রত পালন করবেন। কারণ কেন করবেন? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস, তাই বৈশাখ মাসে আমাদের কি হচ্ছে, আমরা প্রাতঃস্নান করছি, বিভিন্ন দেবদেবী এবং সমস্ত তীর্থের আমরা ফল সংগ্রহ করতে পারছি। বৈশাখ মাসে আমরা বৃন্দা দেবী, যিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, তার আমরা কৃপা সংগ্রহ করতে পারছি তাকে জলধারা দিয়ে। আরেকটা সুন্দর সুযোগ, আমরা যদি একাদশী ব্রত পালন করি। তাই একাদশী করতে গেলে কি হয়, অনেকে ভয় পায় যে একাদশী বাবা, এই একাদশী করা কঠিন, অনেক নিয়ম মানতে হয়। না, শাস্ত্রে কি বলেছে যে আপনি অন্যান্য আর 8-10 দিনের মতোই এই একাদশীর দিনটাও ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি সুন্দরভাবে কাটাতে পারেন। কোনো ভয় ভীতির কারণ নেই, শুধু কিছু নিয়ম মানতে হবে। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। বা একাদশী শাস্ত্রে 3 ভাবে করা যায়, নির্জলা, সজলা, সফলা। তাই আমরা যেহেতু সংসারী মানুষ, আপনি বিভিন্ন প্রকার ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে সেটা আহার করতে পারেন। সাবুরদানা, সাবুর পাপড়, সাবুর বোনা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, সাবু দিয়ে বিভিন্ন প্রকার প্রণালী তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন দিয়ে সেটা গ্রহণ করবেন। এবং আলু, আপনার বাদাম বা এই শশা দিয়ে আপনার সেটা কি করবেন, কাবলি করে খেতে পারেন। হ্যাঁ, পঞ্চস্য আহার নিষেধ, সেগুলো আস্তে আস্তে ভিডিও আসছে। এবং এই একাদশীর পালনার সময় কি, মোটামুটি আপনার ভোর 5টা থেকে 9টা 20-র মধ্যে আপনারা পালনা করে নেবেন। পালনা কেন করবেন? যে একাদশী আপনি সংকল্প করে শুরু করবেন, পালনা না করলে কি হয়, ব্রত সমাপন হয় না। এই নিয়ে আস্তে আস্তে ভিডিও আসছে। আজ যেহেতু এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের এই শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী মাহাত্ম্য, কারণ একাদশীর মাহাত্ম্যে আছে সর্বপাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশকারী যে বশিষ্ঠ মুনি, আমাদের শ্রীরামচন্দ্র, যে ত্রেতাযুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সেই কাহিনী এখানে বর্ণিত আছে। আপনারা নিষ্ঠার সাথে আজ বিশেষ করে মাহাত্ম্যটা শ্রবণ করুন। মাহাত্ম্য শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা সনাতনদের মানুষ যে যেখানেই বসবাস করছেন আপনারা কেন এই একাদশীটা করবেন। এবং একাদশীর প্রভাবেই কিন্তু
আপনি অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করে থাকলেন, আপনার জীবনে সবসময় দুঃখ লেগে আছে, সংসারে অভাব অনটন আছে, হ্যাঁ, ঠিকমতো আপনি সংসার জীবনে শরীরটাকে ঠিক রাখতে পারছেন না, তাই সব কিছু দূর হয়ে যায় শুধু এই একাদশীর কারণে। কারণ শাস্ত্রে এই একাদশীকে বলেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী। তাই সদবা বিধবা একদম 8 থেকে 80 সবাই এই একাদশীটা করতে পারবে। এমন নয় যে কারো জাতক ওষুধ আছে, মৃত ওষুধ আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অসুখ শারীরিক প্রবলেম থাকে, তারা একাদশী করতে পারবে না। শাস্ত্রে বলেছে সোজ অসুজ যে কোনো অবস্থায় আপনি যদি সুস্থ থাকেন, আপনার শরীরটা যদি পারমিট করে, আপনি অবশ্যই একাদশী ব্রত করবেন। কারণ একাদশী ব্রতের মতো এত সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় আর কোনো ব্রতে নেই ভক্তরা মাতাজিরা। তাই এটাকে কি বলেছে শাস্ত্রে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। তাই এই একাদশীটা আপনারা আগামী 8ই মে বৃহস্পতিবার 2025 বৈশাখ শুক্লপক্ষী একাদশী মোহিনী ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই যে জড়জাগতিক আমরা যে আরো আনন্দ ফুর্তি কাজকর্ম করি, তার চেয়েও অধিক আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একাদশী দিন বেশি বেশি করে পূজা অর্চনা করে এবং কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে, গীতা পড়ে, ভাগবত পড়ে, সব কিছু আনন্দ সহকারে, বা আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির থাকে, কৃষ্ণ মন্দির থাকে, গৌরীয় মন্দির থাকে, রাধাকৃষ্ণ মন্দির থাকে, সেখানে সংযুক্ত হয়ে আপনার অনুকূল প্রসাদ গ্রহণ করে ভক্ত সাধুগুরু সঙ্গমে সমাগমে সবার সংস্পর্শে থেকে এই মোহিনী একাদশী ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করুন ভক্তরা মাতাজিরা। আর এখন আপনারা নিষ্ঠার সাথে এই বৈশাখ শুক্লপক্ষী একাদশী মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তাই মোহিনী একাদশী কর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোথায়? কর্ম পুরাণে। অনেকেই বলে থাকে যে একাদশীর মাহাত্ম্য আমরা নাকি বানিয়ে বা ইস্কন বানিয়ে বলে, না, সমস্ত একাদশীর মাহাত্ম্য এক একটা পুরাণে বর্ণিত আছে। এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা কোথায় আছে? কর্ম পুরাণে। যারা বিশ্বাস না করবেন, কর্ম পুরাণ সংগ্রহ করে আপনারা এই মোহিনী একাদশীর ব্রত সেখান থেকে শ্রবণ করতে পারবেন। তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডবের যে দাদা যুধিষ্ঠির মহারাজ বলছে যে বৈশাখ মাসে একাদশী শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি বিধি, কি ফল, তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পূর্বে শ্রীরামচন্দ্র, যে ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনিও বশিষ্ঠ মুনির কাছে এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। কি বলেছেন? যে শ্রীরামচন্দ্র এত কষ্ট পেয়েছে, সীতা দেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, তখন বলেছিল যে আমি এই দুঃখ বিরহ জ্বালা থেকে যাতে নিস্তার পাই এবং সর্বপাপ ক্ষয় হয়। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র একাদশী করার জন্য বশিষ্ঠ মুনির কাছে আকুতি মিনতি করছেন। তাই এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। ভগবান যখন রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে জানতে চেয়েছে, বশিষ্ঠ মুনি বলছে যে দেখো, তুমি উত্তম প্রশ্ন করেছো, কিন্তু তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়। যেমন আপনি যখন রামের নাম নেবেন, রাম শব্দের তো আনন্দ, তাই ভগবান রামচন্দ্রের নাম নেবেন, তাতেই মনে আনন্দ পাবেন। তাও আপনি যখন জানতে চেয়েছেন, আমি আপনার কাছে এই শুক্লাপক্ষী একাদশীর ব্রতকথা মাহাত্ম্য আপনাকে বলছি। বৈশাখ মাসের শুক্লাপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়ী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বৈশিষ্ট্যমণি শ্রীরামচন্দ্র উত্তরে বলছে যে সর্বপাপ ক্ষয় হয় এই একাদশী, সর্বদুঃখ ক্ষয় হয়। তাই যারা এই একাদশীর মাহাত্ম্যের কথা শ্রবণ করবে, মাহাত্ম্য শ্রবণ মাত্রই তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভবনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই
ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, ধুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চপুত্র ধৃতবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পরশ্রীগমন, বেশ্যাসক্ত, লম্পট ও ধূতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। সে রাজার যে ছোট ছেলে ছিল দৃষ্টবুদ্ধি, সে খুব বাজে প্রকৃতির ছিল, মানে এমন কোনো বাজে কাজ নিয়ে সে করে না। তাই দেখে তার বাবা কী করলো, তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং তার আত্মীয় স্বজন সবাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে আর পছন্দ করছে না। তাই সে কী করলো, বের করে দেওয়ার পর তার অলঙ্কারাদি সব কিছু বিক্রি করে কয়েকদিন মাত্র জীবন ধারণ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েক বছর সে ধরা পড়লো, ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলো। বিচারে সে কষাঘাতে দণ্ডভোগ করলো। কারা ভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। রাজা যেহেতু বের করে দিয়েছে, সে কী করলো, চুরি করতে লাগলো। চুরি করে ধরা পড়ে, কিন্তু রাজার ছেলে বলে সবাই তাকে কি করে প্রথম ক্ষমা করে দিয়েছে। কিন্তু পরে কি হয়েছে, পাশের রাজ্যের রাজা তাকে কারাবন্দি করে রেখেছে। তাই কারা সাজার পর সে যখন মুক্তি পেলে সে গভীর বনে প্রবেশ করে কি করলো, পশু হত্যা এবং বাজে কাজ এগুলো আবার শুরু করলো। তাই দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সে দৃষ্টবুদ্ধির দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলের সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। দেখবেন মানুষ পাপ করতে 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 কী হয়, যে কোনো জিনিস যত খারাপ হোক ভালো হোক সেটার প্রতি অশ্রদ্ধা চলে আসে। তাই সে ভাবলো যে এইভাবে জীবন কি করে কাটবে। তাই একদিন কি হলো, দৈবক্রমে বা পূর্বজন্মের স্বীকৃতি ফলে তার একটা ভালো সময় আসলো। ঋষির সাথে তাদের দেখা হলো। ঋষির থেকে এক বিন্দু জল তার শরীরে পড়লো। তারপরে তার শরীরটা সমস্ত শুদ্ধ হয়ে গেল, পাপ ক্ষয় হয়ে গেল এবং তার শুভবুদ্ধি উদয় হলো যে আমি যে কাজকর্মগুলো করছি এগুলো অসামাজিক এবং অশাস্ত্রীয়, তাহলে আমাকে কি করতে হবে। তখন ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। যে আমি যে দুঃখ কষ্টে আছি, আপনার কৃপায় আমার শুভবুদ্ধি উদয় হলো। তাই এই দুঃখ কষ্ট জ্বালা থেকে আমি কি করে মুক্তি পাবো, আপনি আমাকে উপায় বলে দিন। তাই ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। হরি বল হরি বল। ঋষি কি বলছে, যে বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করে কেউ যদি পর্বত সমান পাপও করে থাকে, সে পাপও আপনার ক্ষয় হয়ে যায়। তাই মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই।
যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। বশিষ্ঠমণি রামচন্দ্রকে বলছে যে এই ঋষির প্রভাবে দৃষ্টবুদ্ধি সে কি করলো, এই বৈশাখ মাসে মোহিনী একাদশী ব্রত করার পরে সেই পুণ্যের প্রভাবে গরুরে করে সে বৈকুণ্ঠ লোকে গমন করলো। তাই দান বা আপনি তীর্থস্থান বা গঙ্গা স্নান যাই কিছু পুণ্যকর্ম করবেন তার অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই বৈশাখী মোহিনী একাদশী ব্রত পালনে। এবং এই একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণেই কী হবে, সহস্র গাবিদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তা মাতাজিরা আগামী 8ই মে বৃহস্পতিবার 2025 বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী আসছে। আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন। আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। যারা জানে না সঠিক দিনগুলো একাদশী তারা আপনাদের মধ্যে জানতে পারবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে